বিশ্বকাপের আগে শেষ মহড়া মাঠে এমবাপ্পে, দেমবেলে দুইয়ের মতো তারকারা, কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে অন্য একজন, নাম তার মাইকেল অলিস। লিলের রাতে 3 গোল করে যেন পুরো বিশ্বকে জানিয়ে দিলেন বিশ্বকাপে ফ্রান্সের নতুন নায়ক হওয়ার দৌড়ে তিনিও আছেন। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে ফ্রান্স, আর সেই জয়ের পুরো গল্পটাই যেন লিখেছেন অলিস। তবে ম্যাচের শুরুটা মোটেও সহজ ছিল না দিদিয়ের দেশমের দলের জন্য। শুরু থেকেই রক্ষণভাগে দুর্দান্ত নর্দার্ন আয়ারল্যান্ড, বল দখলে থাকলেও ফিনিশিংয়ে হিমশিম খেতে হয় ফরাসিদের। একের পর এক আক্রমণে ক্লিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, দিজিয়ের দুয়েরা, কিন্তু গোলের দেখা মিলছিল না। তবে প্রথমার্ধে শেষ হওয়ার ঠিক আগেই জমে ওঠে ম্যাচ। 43 মিনিটে দুইয়ের নিখুঁত পাস থেকে দেমবেলের শট প্রতিহত হলেও ফিরতি বলে ঠিকই হাজির ছিলেন মাইকেল অলিস। সেখান থেকে বল জালে জড়িয়ে এগিয়ে দেন ফ্রান্সকে। স্বস্তি ফেরে ফরাসিদের ডাগআউটে। দ্বিতীয়ার্ধে শুরু হতেই যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন অলিস। 49 মিনিটে নর্দার্ন আয়ারল্যান্ডের বক্সের ভেতরে থেকে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোল তুলে নেন এই মিডফিল্ডার। তখন মনে হচ্ছিল ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ফ্রান্সের হাতে। Savoy Disco. Indulgence redefined. কিন্তু এখানেই সামনে আসে ফরাসি ডিফেন্সের পুরনো দুর্বলতা। ম্যাচে বেশ কয়েকবার পাল্টা আক্রমণে বিপদে পড়ে দেশমের দল। 64 মিনিটে জাল অক্ষত রাখতে পারেনি ফ্রান্স। সমতায় ফেরে নর্দার্ন আয়ারল্যান্ড। গোল হজমের পর কিছুটা চাপে পড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে লেস ব্লুস। 75 মিনিটে আবারও অলিস ম্যাজিক দুর্দান্ত এক গোলে পূর্ণ করেন নিজের হ্যাট্রিক, আর তাতেই নিশ্চিত হয় ফ্রান্সের 3-1 গোলের জয়। তবে জয় পেল রক্ষণভাগ নিয়ে চিন্তা পুরোপুরি কাটছে না দেশমের। উইলিয়াম সালিবার পারফরমেন্স কিছুটা আত্মবিশ্বাস জোগালেও দ্রুত কাউন্টার অ্যাটাকে এখনও দুর্বলতা রয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। আগামী 16 জুন নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। এরপর গ্রুপ পর্বে তাদের বাকি 2 প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে। তামিম হোসেন, সময় সংবাদ।